আসসালামু আলাইকুম। তাহলে আপনার হাতে এটা মুরব্বি কি শাক গো? এটা এমনি বাংলা ভাষায় বলে যে দুমকলর গাছ, আর হইলো আসল নাম হইলো, এটার নাম হইলো চেতনাথ। এই যে ফুল দেখা যায়, এই ফুল কি খাওয়া যায়? ফুলও খাওয়া যায়, আবার পাতাও খাওয়া যায়। কি কি উপকার আছে এই এই শাকের মধ্যে? এটা যদি যাদের শরীরে বিষ ব্যথা, এই গাছের পাতা বাটিয়া বড়ি বানাই খেলে বিষ ব্যথা কমবো। হুম, আবার যদি এটা পাতা দিয়ে শাক রান্না খায়, জি জি। তাহলে আপনার খাওয়ার রুচি বাড়বো। শরীরে যাদের ব্যথা আছে, পুরাতন ব্যথা, এগুলা ভালো হয়। হ্যাঁ, ভালো আর হয়। যাদের খাবারের রুচি নেই তাদেরকে এই যদি এই শাক রান্না করে খাওয়ানো হয় হ্যাঁ। তাহলে রুচি বৃদ্ধি পায়, তাই না? হ্যাঁ। আরো কোনো উপকারিতা আছে? আরো উপকারিতা তো আছে অবশ্যই। এই শাকগুলা বেশিরভাগ পাওয়া যায় আমাদের এই অঞ্চলে, পাওয়া যায় কি? গ্রাম অঞ্চলে পাবেন। এগুলো কোথায় থেকে সংরক্ষণ করছেন আপনি? এই যে সরিষা ক্ষেত না, সরিষার ক্ষেতে বেশিরভাগ হয় এটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম কি? আমার নাম কবিরাজ মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সামনে যে আছে উনি হচ্ছেন আমাদের এলাকার একজন নামকরা কবিরাজ হেকিম। উনি হচ্ছে ইসমাইল হোসেন। ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। উনি শুধু এই গাছের চিকিৎসা নয়, আরও বিভিন্ন ধরনের চিকিৎসা করে। উনি যাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করে হয়, তার মধ্যে কি কি কাজ আপনি করেন? এই যৌন রোগের চিকিৎসা, এই মনে করেন নাকের পলিপাস, অশ্ব গ্যাস, তারপরে আপনার ওই প্যারালাইসিসের। আচ্ছা, সবাই বুঝতে পারছেন উনি কোন ধরনের চিকিৎসা করে। তো আসলেই অনেকদিন পরে এই গাছগুলো দেখলাম, খুব মন চাইলে একটা ভিডিও করি, এই জন্য একটা ভিডিও তৈরি করে রাখলাম আপনাদের সবার দেখানোর জন্য। তো এই গাছটার নাম জানি কি আবার একটু বলেন? চেতনাথ। এটার আমরা সবাই ধুমকলস নামে ছোটবেলা শুনছি, আসলে আজকে আমি নতুন একটা নাম শুনলাম, চেতনাথ। এটা হিন্দুর নাম লাগতেছে আমার কাছে, নাথ আছে যেহেতু যুক্ত। তো ঔষধি গাছ খুব। আসলে দেখুন, আমরা ছোট সময় এই যখন রমজান মাস, এই জন্য খাইতে পারলাম না, এই যে এটা থেকে মধু খাইতাম। তুমি কি রোজা রাখছ? আর একটা দেন তো দেখি মধু, নাও। আসলে সুসন্দা খাও, দেখো মধু ওই ছোট আমরা খাইতাম প্রাইমারিতে, একটা দেন তোরে। ওই যে তোমার নাম কি? হাবিব। খাবে, মিষ্টি লাগে না টক লাগে জানাবে, তাই না? খাও, মিষ্টি আছে। ও আচ্ছা, চেতনাথ গাছের মধু খাইলো হাবিব, ছাত্র মানুষ, আমরা আরে খাওয়াইতেছি। রমজান মাস, এই যে দেখেন একজন মুন্সি আছে, সে খাইতে পারে না, দিকে রোজা রাখছে, তারে খাওয়াইতেছে। আমরা ওই স্কুলে যখন যাইতাম, প্রাইমারিতে পড়তাম, তখন প্রচুর পরিমাণে খাইতাম, এখান থেকে মধু খাইতাম। পরে হচ্ছে যার একটা কি গাছ জানি ব্রাশ করে, এটা নিয়ে দেশি নিম, নিম গাছ না, ওই যার একটা ঘোড়া খাই, পদ্মা বেরিয়েছি না, সব কিছু খাইতাম। আসলেই আমি এই কবিরাজের নাম্বারটাও দিয়ে দিব আমার ইনবক্সে, যারা যোগাযোগ করবেন যৌন রোগের যাদের চিকিৎসা করা হয়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। এটা লোকেশনটা হচ্ছে ময়মনসিংহে।